রক্ত হিম হয়ে আসে আর আতঙ্কে শরীর শিউরে ওঠে যেই নাম শুনলে, তা হলো ভূত। খুব কম মানুষই আছেন যারা রাতের আঁধারে একবার হলেও ভূতের ভয় পাননি। বিশ্বাস অবিশ্বাস আর বিজ্ঞানকে পেছনে ফেলে অনেকেই নিষিদ্ধ আতঙ্কময় রোমাঞ্চের সন্ধানে ভূত নিয়ে পড়েন গল্প, দেখেন মুভি কিংবা ভূতের সন্ধানে বের হন। তাদের জন্যই দিচ্ছি 3টি ভুতুরে জায়গার সন্ধান। তবে মনে রাখবেন, এসব কিন্তু দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। 1857 সালে সিপাহী বিপ্লবের কথা তো আমাদের সবারই জানা। সেই সময় বিদ্রোহীদের বর্তমান সদরঘাটের কাছে বাহাদুর শাহ পার্কের কাছে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। ধীরে ধীরে তাদের শরীরগুলো সেখানেই পচে গলে যায়। তারপর থেকেই জায়গাটি হয়ে যায় অভিশপ্ত। এখনো ভোরবেলায় যারা পার্কে হাঁটতে যান, তারা যেন কারো হাহাকার শুনতে পান মৃত্যু যন্ত্রণারত কারো আর্তনাদ। আরবি, ফার্সি কিংবা নাম না জানা অপার্থিব কোনো ভাষায় ফিসফিস কথোপকথনের শব্দ ভেসে আসে মাঝে মধ্যেই। যারা এই পার্কটিতে নিয়মিত যান তারাই বলেন এটি অন্যরকম। অনেকেই গভীর রাতে বাড়ি ফেরার সময় কাছে একজন সেপাইকে ঝুলতে দেখেছিলেন। দেখা যায় নানা অদ্ভুত ছায়া আর গাছের উপর বসে থাকা অপার্থিব কাউকে। চাইলে আপনিও এই পার্কের অভিজ্ঞতা অর্জন করে আমাদের জানাতে পারেন। অভিজাত আর পশ এলাকায় কে না থাকতে চায়, কিন্তু বিশ্বাস করেন এই ফ্ল্যাটে আপনি কোনোভাবেই থাকতে চাইবেন না। ধানমন্ডির 27 বহুতল এক ভবনের 2য় তলায় থাকতেন এক নারী। কি এক অজানা কারণে তিনি আত্মহত্যা করেন। তারপর থেকেই ফ্ল্যাটটিতে শুরু হয় এক ভৌতিক উপাখ্যানের। অনেকেই নাকি সেই নারীর মতো কাউকে বা তার ছায়া ঘুরতে দেখেছেন। যারা অনেক সাহস করে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে থাকার চেষ্টা করেছেন, তারা কেউই বেশি দিন থাকতে পারেন। তাদের বক্তব্য, ওই ফ্ল্যাটে বাস করলে অদ্ভুত এক অনুভূতি তারা করে, মনে কোনো শান্তি পাওয়া যায় না। এমনকি ওই ভবনের সেই ফ্ল্যাটের সামনে দিয়ে কেউ হেঁটে গেলেও গা ছমছমে অস্বস্তিকর অনুভূতি তারা করে। মনে হয় আড়াল থেকে যেন কেউ দেখছে। ওই নির্দিষ্ট তলার গ্রিলগুলোতে মরিচা ধরেছে এবং বাহিরের দেয়ালগুলো মলিন। আর মাঝরাতে সেখান থেকে কান্নার শব্দ এবং পায়ের আওয়াজ শোনা যায়। ধানমন্ডির 27 অ্যাপার্টমেন্টটি নিয়ে অনেক বছর ধরে এই ধরনের ভৌতিক গল্প চলে আসছে। আপনার অভিজ্ঞতাও কিন্তু জানাতে পারেন যদি সাহস করে এই ফ্ল্যাটে গিয়ে থাকেন। মাথাবিহীন উল্টো পায়ের ঘোড়া বা কথিত সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরিবিবিকে দেখতে হলে কিন্তু আপনাকে যেতে হবে লালবাগ কেল্লায়। সেখানকার স্থানীয় মসজিদে অনেক সময় রাত 3টার দিকে অনেকে এসে নামাজ পড়ে। যদিও তাদের নামাজের শব্দ অনুসরণ করে সেখানে গেলে দেখা যায় কক্ষটি ফাঁকা। রাত্রিকালীন রক্ষীদের মতে তারা রাতে কেমন যেন অস্বস্তি অনুভব করেন সেখানে। লালবাগ কেল্লার আরেকটি ভুতুরে জিনিস হলো এর তলদেশের একটি সুড়ঙ্গ। কথিত আছে এর ভেতরে কেউ একবার গেলে আর ফেরত আসে না। ব্রিটিশ আমলে একবার একটি অনুসন্ধানী দল 2টি কুকুরের গলায় চেইন বেঁধে তাদেরকে সুড়ঙ্গের ভেতরে পাঠায়। একটু পর চেইন ধরে টান দেয়া হলে চেইন দুটো ফেরত আসলেও কুকুরগুলোর নাম নিশানা পাওয়া যায়নি। এরপর কিছু হাতিও সেখানে পাঠানো হয়। বলা বাহুল্য, সেগুলোরও কোনো হদিস কোনোদিন আর পাওয়া যায়নি। এই ঘটনার পর ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ওই সুড়ঙ্গ মুখ বন্ধ করে দেয়া হয়। সেই সুড়ঙ্গ আজও বন্ধ। কি লুকিয়ে আছে ওই বন্ধ দরজার ওপারে তা এখনো মানুষের জানা নেই। রহস্যের আধার এই লালবাগ কেল্লায়, কিন্তু আপনিও চাইলে রহস্যভেদের চেষ্টা করতে পারেন। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।